হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো আমি তো বাপের বাড়িতে এসেছি, তো এইখানে হচ্ছে আমাদের হিজলতলার মেলা, একদম মাঠের ভিতরে। তো সেখানেই যাচ্ছি, এই যে রেডি হয়ে গেছি, বিশ্বাসও এসছে, এই যে। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠের ভিতর দিয়ে। তো চলো যাওয়া যাক, মেলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। সো এই যে পৌঁছে গেছি মেলায়, ওই যে দেখা যাচ্ছে। তো মাঠ দেখো, বৃষ্টি হয়েছে, আরও কাদা হয়নি তেমন একটা। চারিদিকে দেখো পুরো মাঠ একদম, পুরো একদম মাঠের ভিতরে মেলাটা, অনেকটা দূরে এসে, প্রায় শিবচন্দ্রপুরের কাছাকাছি। এই যে হচ্ছে হিজল গাছ তলা, এই গাছটা ঘিরেই অনুষ্ঠানটা হয়। তো এখানে সবাই বুড়ো মাকে মানে। এই গাছটা আছে পচাকুমড়ির বিলে, একদম শিবচন্দ্রপুরের কাছাকাছি। আই থিঙ্ক অনেকেই হয়তো চিনবে না। এই জায়গাটার কাছাকাছি যারা আছো তারা যদি দেখে থাকে তারা চিনবে। তো যাই হোক, সকাল থেকেই তো দল উঠছিল। আমরা তো বিকালে গেছিলাম, ভাবছিলাম যাব কি যাব না, এইদিকে মেঘলা আকাশ ছিল, একদম পুরো আকাশটা মেঘে পুরো ঘিরে গেছিলো। আর সম্পা ঝড়ের আতঙ্কে মানে সবাই বাড়ির দিকেই রওনা হচ্ছিল, সেই মুহূর্তেই আমরা গেছিলাম। গিয়ে বিশ্বাস এখানে ফুচকা খেয়ে নিচ্ছিল, আর যেহেতু শনিবার ছিল কিছুই খেতে পারবো না, ওই জন্য মায়ের জন্য বাদাম নিয়ে নিয়েছিলাম। আর আমি ভুট্টা খেয়েছিলাম। খেয়েই যে মানে গেছি আর মানে এসছি, এরকম একটা ব্যাপার। মানে ঝড়ের আকাশটা দেখে তো বুঝতেই পারছো কী রকম অন্ধকার হয়ে এসছে পুরো মেঘে। তো ভুট্টা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আমি আর বিশ্বাস।